আজকে আব্বাসকে গাল দিতে যে যেন দাদা হুজুরের গায়ে টাচ না লাগে, নওশাদকে গাল দিতে যে যেন দাদা হুজুরের গায়ে টাচ না লাগে, তোহাকে গাল দিতে যে যেন তোহাকে গাল দিতে যে যেন আপনার দাদা পীরের গায়ে না টাচ লাগে, এইয়াকে গাল দিতে যে যেন দাদা পীরের টাচ লাগে। আপনি পুরো ওসিয়ত নামা ঘেঁটে চলুন। এই ভালোবাসা আমার দাদা হুজুর কেবলা পীর মুরিদের শিখিয়ে দিয়ে গেছেন, কথা ঠিক না বেটি? খবরদার, খবরদার, পীরের আওলাদকে আমরা পীরের মতন গ্রহণ করব, ওই ব্যক্তিকে আমরা গ্রহণ করব পীরের আওলাদকে। আমার দাদা হুজুরের ওসিয়ত নামায় যারা মেনে চলবেন, কথা ঠিক না বেটি? ভালো লাগে না সরে যাবে, তবে মুখ দিয়ে বাজে ভাষা বের করতে যাবেন না। মুখ দিয়ে আজে বাজে ভাষা গালাগালি, খবরদার বাজে বাজে কমেন্ট করবেন না। এটাই মাথায় রাখবেন, উপরে থুতু ফেললে কার গায়ে পড়বে, এর কথা বলে, এটা মাথায় রাখবে। আমরা এই হুজুরের মুরিদ নয়, কালিমুল্লাহ ভাই, মারুফ ভাই, সাইফুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাইয়ের মুরিদ নয়, ওমর হুজুর, সাইফুদ্দিন মানে ইসমাইল হুজুরের মুরিদ নয়, আমরা আব্বাসের, নওশাদের, তোহা হুজুরের মুরিদ নয়, আমরা মেজো হুজুর, বড় হুজুর, ছোট হুজুরের মুরিদ নয়, বসিরত আল্লামা রুহুল সে হুজুরের মুরিদ নয়, শর্ষিলা পীর সাহেব, দরগা পীর সাহেবের মুরিদ নয়, সুফি আব্দুল মুনির সে হুজুরের মুরিদ নয়, আমরা মুরিদ হলাম আবু বকরের মুরিদ। কথা ঠিক না? আমরা আবু বকরের মুরিদ। ভালো করে বুঝবার চেষ্টা করবে। আমি এক বলবো, ঘরে যারা কমেন্ট করবেন খবরদার, ভালোর জন্য বলছি, মুরিদ দাদা হুজুরের ওসিয়ত ফলো করুন, মুরব্বিকে ধরুন। দাদা হুজুর নিজে লিখে গেছে, আমি লিখিনি, আমার 5 হুজুরকে বলা লিখে, দাদা হুজুর নিজে লিখে গেছে, বাবা আমার এই সিলসিলার, আমার মতপথে যারা বেলাইনে চলবে, বাবা তাদের কাছে তোমরা সতর্ক থাকবে। কেন? সে নিজে গুমরাহ হচ্ছে আর আপনাকেও গুমরাহ করছে। কথা বলতে, আমার কথা শুনে কেউ রাগ করছে নাকি? বলছি ভালো ছিল। কেন? আমরা মুরিদ, এটাই আমাদের দাদা হুজুরের সঙ্গে সম্পর্ক, আর অন্য কিছু। আমার দাদা হুজুরের সঙ্গে আমার পীরের সাথে কিসের সম্পর্ক? আখিরাতের ব্যাপার। কথা ঠিক না বেটি? আখিরাতের ব্যাপার আছে, দুনিয়ার ব্যাপার নয়। ওই জন্য বলি ভাইজানেরা, আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই? জোরে বলুন। আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলিদের জুতোটা হলো ফায়দা আছে। কি ফায়দা দেখে এলেন আমার ইমানদার ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শুনে দেন। আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে, আল্লাহর ওলিদের জুতোটা পায়ের সাথে সাথে যেতে থাকে। ও নবীর উম্মতিরা, আমরা মুজাদ্দিদ জামান আবু বকরকে ভালোবেসে নিয়েছি, আমরা আবু বকরকে বুকে টেনে নিয়েছি, আমরা মুরিদি। ও ভাইয়ানেরা, আমার পীরের আওলাদ কি লাইনে কোন পথে আছে আমার দেখার দরকার নাই। আমার ভাইয়ানেরা, আবু বকরকে যদি আমরা ভালোবাসি, মহব্বত করি, তাহলে জানবেন আবু বকর যদি খাঁটি পীরলি হয়ে থাকে রে, আর আমরা যদি খাঁটি মুরিদ, সচ্চা মুরিদি, আবু বকর যদি খাঁটি মুরিদ, সচ্চা মুরিদ যদি হয়ে থাকে, সত্যিকারের মুরিদের মতন মুরিদ হতে পারি। আবু বকর যদি জান্নাতে যায়, আপনার আমার পীর আবু বকর যদি জান্নাতে যায়, এই মুরিদ গুলোকে কখনো ফেলে রেখে যাবে না, যাবে না। একদিন একদিন আপনার আমার মুজাদ্দিদ জামান এই মুরিদ গুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে। আরো জোরে বলুন।
যতই হুজুরদের ছেলেরা পাকামো করুক পাগলামো করো, বেলাইনে চলে যায়, সিলসিলার কিছু বয়ে যাবে না। মুরিদানো যদি বেলাইনে চলে যায়, সমস্ত মুরিদগুলো যদি আজকে অন্য দলে চলে যায়, যারা যাচ্ছে যেতে দেন। হুজুরদের ছেলেরাও যদি বেলাইনে চলে যায়, জেনে রাখবে আবু বকর কিছু বয়ে যাবে না। কেননা আমি নিজের কানে শুনেছি, আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলছি, পশ্চিম আল্লাহর কাবার দিকে মুখ করে বলছি, আল্লাহ আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহ যেন আমার জবান বন্ধ করে বুবা করে ফুরফুরায় পাঠায়। আমি আমার নিজের কানে আব্বা জান ছোট হুজুর কেবলার মুখ থেকে শুনেছি, মেজলা হুজুর কেবলার জবান থেকে নিজের কানে শোনা, কয়েকটা দাদা হুজুর কেবলার খলিফার মুখ থেকে আমি নিজের কানে শুনেছি। বলে বাবারা, দাদা পীর নাম শুনেছ, চোখে দেখো না। তোমার দাদুজনকে আল্লাহ এত নিয়ামতের ইজ্জত দিয়েছেন বাবা। ও পীরের ছেলে কেন, আর আজকে আলেম ওলামা কেন, মুরিদ কেন? যদি সব বেঁকে সব উল্টো পাল্টা হয়ে যায়, তবে তোমার দাদা পীরের সিলসিলা কেউ পছন্দ করুক নাই করো, তোমার দাদু জানে সিলসিলা স্বয়ং আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। আরো জোরে বলেন না, আমরা কার মুরিদ একটু মাথায় রাখুন, একটু মাথায় রাখুন। হ্যাঁ, আল্লাহ জানের কাবার দিকে মুখ করে বলছে, আমি তহা ভাই আর আব্দুল সত্তার ভাই, দাদা হুজুর কেবলার খলিফার একজন মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুটপাত টাইটেল মাদ্রাসার শিক্ষক ছিলেন। দরকার গ্রামের লোককে জিজ্ঞাসা করবেন, বিশাল বড় আল্লাহ, তার নাম ছিল কুতুব, সমস্ত কুতুবদের বাদশা ছিলেন। আর দাদা হুজুর কেবলার মুরিদ খলিফারা দেখবেন, যত দাদা হুজুরের হাতে হাত দিয়েছে না, প্রত্যেক মুরিদগুলো জীবনী খুলে দেখুন, সব আল্লাহর ওলি হয়ে চলে গেছে। আমরা হতে পারিনি কেন? আমরা শুধু মুরিদ মুরিদ করছি, খালি পীরের ওসিয়তটা ধরবে। হ্যাঁ, কথা বলেন না। আমরা ওনার কাছে প্রাইভেট পড়তে যেতাম, 3 ভাই, আমাদের বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার তফাৎ। তহা ভাই, আমি আর আব্দুল সত্তার ভাই। জিজ্ঞাসা করি, মনে আছে কথা বলেন না। প্রাইভেট পড়তে যাচ্ছি হেঁটে হেঁটে, আলুর বাগান দিয়ে ভেতরে যেতে যেতে হেঁটে হেঁটে চলে যেতাম। আমার ভাই তখন দেখি মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলা খলিফা, উনি ঠিক ছোট হুজুর কেবলার মতন কাটা দলিশ ছিল বৈঠক। আপনার ছোট হুজুরের কাটা দলিশ দেখেছেন? পেট কাটা দলিশ। হ্যাঁ, সব নমুনা উঠে গেছে। এখন চকচকের ব্যাপার, টাকার ব্যাপার। যত চকচক করতে পারে তত টাকা মিলবে। দেখছেন ফুরফুরা শরীফে কি স্মৃতি হচ্ছে, এখন দেখে আসে, চোখখানা বুকখানা ফেটে যাবে, চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহ কি দেখেছি, কি দেখছি, দরবার কি হচ্ছে যে দেখে। ওই জন্য বলে কথায় আছে, অংশ বংশ ধ্বংস। মুরব্বীদের কথা, অংশ বংশ আর কি ধ্বংস। পুত সুপুত কুপুত, বাপের 3 রকম ছেলে, পুত সুপুত কুপুত। আমার ইমানদার ভাই, ওনারও পেট কাটা দলিশ ছিল, আর লাঠি ধরে ধরে পা ঝুলিয়ে বসে আছে। আল্লাহ সাক্ষী আছে, কাবার দিকে মুখ করে বলছে, আল্লাহ মিথ্যা কথা যদি বলে আমার জবান বন্ধ যেন করে দেখবো। 3 ভাই পড়তেছে, আর উনি লাঠিটা ধরে উনার জবান আল্লাহর হুকুম কলব জারি হয়ে গেছে। সব সময় বুঝতে পারছি, সব সময় আল্লাহ শব্দ আসছে, জিভটা আল্লাহ আল্লাহ শব্দ বলছে। বলে আমরা 3 ভাই ঢুকলাম ওনার কাছে, যে পৌঁছেছি সাথে কি করছি জানে? আমরা তখন বয়স কত,
7-8 বছর বয়স, 6-7 বছর বয়স, 3 ভাই। কথা বললাম, আমাকে দেখে, আমাদের 3 ভাইকে দেখে উঠে পড়লেন, লাঠি ধরে দাঁড়িয়ে গেলে দাদা হুজুর কিবলার খলিফা যখন জ্বালাচ্ছে, আমরা 3 ভাই বলছি আব্দুল সত্তার, হুজুর হুজুর আমার, আপনি আমার উস্তাদ, আপনি আমার দাদা হুজুর কিবলার খলিফা, আপনি আমাদের জ্বালাচ্ছেন, বেয়াদবি হচ্ছে হুজুর, আপনি বলি মানুষ। তখন কি বললেন জানে, মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি হচ্ছে রামপাড়া, ওনার দাফন হয়েছে রামপাড়ায়। তখন উনি কি বলছেন জানেন, ভাই আপনারা বসলে তবে আমি বসবো। ঠিক এরকম করে, ভাই আমার পীর ওইখান থেকে শুয়ে শুয়ে দেখছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার পীর দেখছে, আমার তো আমার মুরিদরা, আমার পীর দেখছে, আমার মুরিদরা আমার পীর, আমার আওলাদের মধ্যে কি ব্যবহার রাখছে। আমার পীর শুয়ে আছে জিন্দা, জিন্দা। আমরা বসতে তবে বসতে। তখন বলে কি বলছি জানেন, আপনার হচ্ছে কুয়া, আপনার হচ্ছে সাগর, আমরা হচ্ছে ডুবা। ডুবাতে একটা পাথর মারলে গোটা পানি লড়ে যাবে, আর আপনার হচ্ছে সাগর, পাথর কেন, পাথরে বড় চাং ফেলে দিলে কিছুই মারবে। আপনার যদি একবার বুলিয়ে দেন চোখটা, না জানি আল্লাহ পাক আপনাদেরকে পার করিয়ে দিতে পারে। তবে খুব সাবধান, ভালো লাগে মুখ দিয়ে ভাই, কেন আপনার ওসিয়ত মেনেছেন, এইটাই পীরের লক্ষ্য, আপনার মুরব্বির লক্ষ্য, যে আপনার ওসিয়তটা মেনে চলুন। আমরা যে পীরকে আওলাদকে ভালোবাসবো, কোন আওলাদকে, যারা আমার পীরের ওসিয়ত মেনে চলবে তাকেই ভালোবাসবো। কথা ঠিক, ভালো লাগে না? নবীর উম্মতের আসলে বেশি লম্বা নয়, ও ইমানদার ভাইয়েরা, ও মুসলমানের ছেলেমেয়েরা, তবে বড় দুঃখ কোথায় লাগে জানে, ফুরফুরা শরীফে কি দেখেছিলাম, কি দেখছি, কি দেখেছিলাম, কি দেখছি, আরো কি দেখব আমার ভাইজানেরা। গুল গিয়া गुलशान गया, जंगे रतो रह गया, गुल गया गुलशान गया, जंगे रतो रह गया। ओ नबीर उम्मतेरा, ফুরফুরা শরীফে ফুল ছিল বটে, ফুলের খুশবু কিন্তু ছিল, তবে এখন বর্তমান ফুরফুরা শরীফে ফুল আছে বটে, কিন্তু ফুলের খুশবুটা উঠে চলে যাচ্ছে, ফুলের খুশবু চলে যাচ্ছে। আছে কি জানেন, ফুরফুরা শরীফে ধুবুলো গাছটাই পড়ে রয়ে যাচ্ছে। ও নবীর উম্মতেরা, শুনে রেখে দেন, তবে আমরা দাদা হুজুরের মুরিদ, তবে এইখানে যে বসে আছে প্রতিটা মানুষ আমার মুখের দিকে চেয়ে বসে নাই, এহিয়া ভাইয়ের মুখে দিয়ে চেয়ে বসে নাই, একমাত্র এইটা নিয়ত করে বসেছে আমার পীরের আওলাদ আসবে। কথা ঠিক না বেঠিকই? আপনারা যত মানুষ ফুরফুরা শরীফে যাচ্ছেন, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে এইটা, আমার বিবেক, এটা আমার জ্ঞানে বলছে কি জানেন, একটা মানুষ হুজুরদের ছেলেদের নাতি পোতাদেরকে লক্ষ্য করে যায় না। প্রতিটা মানুষ যখন বাড়িতে আপনারা মুরিদানরা বেরিয়ে যাচ্ছে, আপনাদের জবান দিয়ে আওয়াজ আসছে কি জানেন, চলে একটু দাদা হুজুরের দরবারে ঘুরে আসি। কথা ঠিক না বেঠিক? দাদা হুজুরের দরবারে ঘুরে আসি। ও নবীর উম্মতেরা, তবে হুজুরের ছেলে কি পথে হাঁটছে না হাঁটছে, কোন পথে যাচ্ছে আমার দেখার দরকার নাই। তবে জেনে রাখবেন, ফুরফুরা শরীফে হুজুরদের ছেলেরা যদি সব ধোঁকাবাজ, চিটিংবাজ, মাওতাবাজি হয়ে যায়, তবু এটা জেনে রাখবেন, আমরা পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি
ফুরফুরা জমিনে এটা জেনে রাখবেন আমার পীর ফুরফুরা শরীফে জিন্দা ওলি শুয়ে আছে। আরো জোরে বলুন।